আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির মাংস দিয়ে আলু ভাজি। মুরগির মাংস দিয়ে আলু ভাজিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। এটা হচ্ছে মুরগির মাংস। আমি হাড্ডি ছাড়া ২টা মাংস নিয়ে নিয়েছি আর একটা আলুকে ছিলে নিয়েছি। মাংসগুলোকে ছোট, ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আলুগুলোকেও সেম কিউব করে কেটে নিয়েছি। চুলার উপরে একটা পাতিল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ। আমি একেবারে বেশি করে তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন ভালো হয়ে গরম এসছে তখন আমি দিয়ে দিচ্ছি আলু। আমি কিন্তু আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আমি আলুটাকে নেড়ে চেড়ে দিলাম। দেখেন আমার আলুটার নিচ খুব সুন্দর লাল হয়ে গেছে। আমি এভাবে এখন নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। আর এভাবে আলু ভাজতে ভাজতে কিন্তু আপনার 50% সিদ্ধ হয়ে যায়। আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখন একটা থালার উপর উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই ভাবে আলুটাকে চামচ দিয়ে উঠিয়ে নেবেন, কারণ সেম তেলেই মাংসটা ভেজে নেব। আমি মাংসগুলোকেও দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1/2 চামচের মতো লবণ দিলাম। আর অবশ্যই মাংসর দেওয়ার সাথে সাথেই লবণটা দিয়ে দিবেন, তাহলে মাংসের ভিতর কিন্তু লবণগুলো খুব সুন্দরই ঢুকে যাবে। আমি একটু মাংসটাকে নেড়ে চেড়ে দিলাম যেন প্রতিটা মাংসের সাথে লবণ অ্যাডজাস্ট হয়ে যায়। আমার মাংসটাও কিন্তু খুব সুন্দর লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে মাংসটাকে ভেজে নিচ্ছি। আর এভাবে ভাজিটা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি আমরা এভাবে মুরগির মাংস দিয়ে আলু ভাজি করে রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওয়ের সাথে খাই, খেতে খুব মজা হয়। আমার মাংসটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু সেম থালাতেই উঠিয়ে নিলাম। আর মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখে বুঝতে পারছেন। আমি চুলার উপরে সেম পাতিলে 1/2 কাপের একটু কম সরিষার তেল দিয়েছিলাম আর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর অবশ্যই পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে দেবেন। আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচের কম আর হলুদ গুঁড়া দিলাম 1/2 চামচ। মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেভাবে মরিচ অ্যাডজাস্ট করবেন। আমি কিন্তু এখানে মিডিয়াম ঝাল করব, এই জন্য আমি এখানে 1/2 চামচের কম মরিচ দিয়েছি। আপনারা স্পাইসি খেতে চাইলে একটু মরিচটাকে বাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চামচের কম, ভাজা জিরা গুঁড়া 1/2 চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চামচের কম। শুকনো উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম। টমেটো সস দিলাম 1 চামচ। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর আমার মশলাটা কিন্তু খুব সুন্দর হয়ে কষা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। আমি ভাজা মাংসগুলোকে দিয়ে দিলাম। এখন মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। মাংসটা ভাজার সময় 50% সিদ্ধ হয়ে গেছে। আমার কাছে লবণ কম হচ্ছিল তাই 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাংস আর আলুটাকে মশলার সাথে মাখিয়ে নিলাম। আর অবশ্যই এভাবে নেড়ে চেড়ে মাংস দিয়ে আলু ভাজিটা করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা উঠে আবারও নেড়ে দিলাম। দেখেন আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়নি। আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি। আর দেখেন আমার আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ভাজার সময় 50% সিদ্ধ হয়ে যায়, মাংস দিয়ে আলু ভাজিটা করতে কিন্তু সময় লাগে না। 2টা কাঁচামরিচ ফালি করে কেটে দিলাম। আর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই ভাজিটা কিন্তু মিডিয়াম আঁচে করবেন, হাই হিটে করবেন না। আমার ভাজিটা হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি মাংস দিয়ে আলু ভাজিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর কমেন্ট করে জানাবেন মুরগির মাংস দিয়ে আলু ভাজিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।